ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর 2 সিটি কর্পোরেশন মিলে হাট বসেছে প্রায় 20টি। তবে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে ক্রেতার ভিড় চোখে পড়েনি। হাটে ক্রেতা থেকে গরুর সংখ্যাই বেশি। আপনি বলে দেন এই দুইটা সর্বশেষ 3,20,000 চাইছি। দুইটা নিলি বাদে দুইটা 1,90,000 টাকা দিয়ে দিব। 28,000 করে মন হলি পারে। 11 মন গোছের দাম কত? 11 মন গোছের দাম যে দাম আসবে ক্রেডিট করে বেচলি পারে তো সেই দাম হবে। আমি কেন কুরবানি আল্লাহর কাছে বেচবো? এই যে এই বাছুরটা রাতে দাম করছিল 110, এখন দাম করে 90, 80, 85, 95। বিক্রেতারা বলছেন হাটে বড়, মাঝারি ও ছোট গরু সহ কোরবানির পর্যাপ্ত পশু আছে, তবে ক্রেতার সংখ্যা খুবই কম। তবে উল্টো কথা বলছেন ক্রেতারা, বাজেট অনুযায়ী ছোট ও মাঝারি গরুর দামে মিলছে না হাটে। ভারতে 180 টাকা কেজি, আমাদের দেশে 750-800 টাকা কেজি। ভারতের গরু উন্মুক্ত করে দেওয়া দরকার ছিল। মাংস 1 কেজি কিনতে গেলে হয় 700-800 টাকা কেজি, আর কুরবানি দেওয়ার গরু হয়েছে 650 টাকা কেজি। তাহলে এবার কিভাবে আমরা বাঁচবো? আপনারা বলেন, বিচার করেন। আপনারাই দেখেন, আপনারা বিভিন্ন জায়গায় প্রতিবেদন করতেছেন, আপনারাই দেখেন যে এই গরুগুলা যদি আরো বড় বড় ডেকোরেশনে থাকতো তাহলে গরুগুলা আমরা যে দাম চাচ্ছি এই টাকা বিক্রি হয়। হাট ঘুরে দেখা যায় হাটের প্রবেশ পথ দিয়ে ঢুকতেই বড় গরু চোখে পড়বে, এরপরে মাঝারি গরু মিলবে হাটের মাঝে। তবে ছোট গরু খুঁজতে হলে যেতে হবে গাবতলী হাটের শেষের দিকে। হাটের সব আকারের গরু আছে, তবে হাটে বেশি উঠেছে মাঝারি ও বড় গরু। এদিন হাটে ক্রেতার সংখ্যা খুবই কম। হাটে এখনও ক্রেতার থেকে গরুর সংখ্যাই বেশি।